বক্তব্যের জন্য। এবং তারপর আমরা আমাদের মঞ্চে যারা আছেন তাদের উত্তরীয় এবং আমাদের ক্রেস্টের একটা পর্ব আছে। মনশ্রী আপা, আপনাকে মঞ্চে আহ্বান করছি আপনার বক্তব্য প্রদানের জন্য। না, হুর হুর করে ঢুকে যায়। কি বলবো, মানে এমন একটা ভাইব্রেন্ট পরিস্থিতি এখানে, যারা প্যানেলে আছেন, যারা আপনারা শুনছেন, এখানে বলার মতো কোনো কিছু নেই আসলে। সবাইকে শুভেচ্ছা মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে আমি প্রথম থেকে আছি, আমার নিজের স্বার্থে আছি। আজকে এখানে আমার আসার, মানুষের জন্য ফাউন্ডেশন থেকে ডেফিনেটলি আমি ওখানে কাজ করি, আমি এসেছি প্রতিনিধি হিসাবে, কিন্তু আমার মূল স্বার্থটা কিন্তু আমি বলেছি আমাদের সহকর্মীদেরকে যে আমি একটু শুনতে চাই। এটা আমাকে, আমার জন্য একটা থেরাপি। বিশেষ করে আমি দেখতে চাই যে আমরা কি ভাবছি। আমাদের প্যানেল থেকে খুব যথার্থভাবে বলেছেন, প্রাচীনকে বলেন এই অভিনয়টা এইভাবে না করে ওভাবে করেন। আপনি কাজ খুঁজবেন কি, আপনি কাজ দেবেন। এমনভাবে নিজেকে তৈরি করেন আপনি আরও 10 জনকে যাতে যুক্ত করে কাজ করতে পারেন। আমরা এমন কোনো গ্রাম তৈরি করতে পারি নাই যেখানে এক এক পাড়া এক এক জিনিস তৈরি করবে, আমরা পাড়ার প্রয়োজন পাড়াতেই মেটাতে পারবো। আমি আপনার থেকে যদি সবজি কিনি, আরেকজনের কাছ থেকে মশলা কিনবো, আরেকজনের কাছ থেকে আচার কিনবো। কিছু তো একটা অন্যভাবে ভাবতে হবে। এত জনসংখ্যার দেশ আমাদের, আমরা কতজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পেরেছি? মানুষ হয়ে গড়ে ওঠাটা খুব দরকার। এটা খুব ক্রাইসিস এই 20 কোটির দেশে, মানুষের বড় অভাব। আমরা মানুষ 20 কোটি, কিন্তু মানুষ, এই জিনিসটা যে কত কঠিন এবং কত সত্য, এই জায়গাটা উপলব্ধি করার বিষয় আছে। তথ্য আমাদের হাতের মুঠোয়। আমি কিভাবে কাজে লাগাবো? আমি কি খেলে কাজে লাগাবো, না চ্যাটিং করে কাজে লাগাবো? আমার সময়ের একটা দাম আছে। এই দামি জিনিসটাকে আমি কিভাবে, কখন, কোথায় কাজে লাগাবো সেটা আমাকেই ঠিক করতে হবে, কেউ এসে ঠিক করে দেবে না। বাই চয়েস আমি কোথায় যাচ্ছি সেটা অনেক বেশি জরুরি। আমি আমার পছন্দের জায়গাটা খুঁজে পাচ্ছি কিনা। নারীদের জন্য অনেক সময় অসুবিধা হয়ে যায়, তার জন্য অপরচুনিটিগুলি থাকে না। তার চয়েসে, সে যেটা চয়েস করে সেটার জন্য তাকে যুদ্ধ করতে হয়, পুরো পৃথিবী তার জন্য যুদ্ধক্ষেত্র। ওই জিনিসগুলিও ভাবনার আছে। তাহলে আমার কিছু দায়িত্ব আছে এই সমাজ, পরিবেশ, সব কিছুর জন্য। এই শান্তি সম্প্রীতির কথা বলা হচ্ছে, আমি এখানে শান্তি সম্প্রীতির জন্য সবচেয়ে বেশি দেখি ভালোবাসা নামক শব্দটা। এই ভালোবাসাটা আমার মা বাবার প্রতি ভালোবাসা, আমার সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, প্রেমিক প্রেমিকাদের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার কোনো বিকল্প নাই। আপনি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে জানেন, আপনি আপনার পাশের বন্ধুটি নারী হোক, পুরুষ হোক, প্রতিবন্ধী মানুষ হোক, একজন সেক্স ওয়ার্কার হোক, একজন ভূমিহীন হোক, একজন গার্মেন্টস শ্রমিক হোক, আপনি তাকে ভালোবাসবেন। এই গুণাবলীটা খুব খুব দরকার। আর ক্ষমতায়নের কথা বলছি অর্থনৈতিকভাবে, আপনি কনফিডেন্ট কিনা, আপনার মধ্যে সেই কনফিডেন্স তৈরি করতে পেরেছেন কিনা, সেটা খুব জরুরি। আপনার মধ্যে কমিউনিকেটিভ আপনি কিনা, আপনার কানেক্টিভিটি আপনি তৈরি করতে পেরেছেন কিনা, কমিউনিকেশনে আপনি কিভাবে আছেন, তথ্যে কোথায় আছে, এগুলি দেখবেন। আপনি একজন ক্রিয়েটার কিনা, চিন্তা শক্তি উদ্ভাবনীতে আছেন কিনা, না গতানুগতিক যা আছে সেখানেই পড়ে আছি, অমুক হয়েছে আমিও ওটা হতে চাই, তাহলে কিন্তু হবে না। আমি কি হতে চাই, যেটা আগের সেশনেও আসছে, এই সেশনেও বারবার করে আসছে। তাহলে এই পুরো কাজগুলি নিজেকে যদি অনেকগুলি সিয়ের মধ্যে রাখেন, দেখবেন যে আপনি উত্তর খুঁজে পাবেন, এবং সবশেষে এই সমাজের জন্য আপনি কোনো কন্ট্রিবিউশন